একটি লোহার কারখানায় বয়লার ফেটে আমির খান নামে ২৬ বছরের এক শ্রমিকের মৃত্যু, আহত ১২ জন। তাদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটে সোমবার বিকেলে বর্ধমানের পালিতপুর এলাকার ঘটনা। এদিন হঠাৎই বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলে ছুটে আসে আশেপাশে থাকা এলাকার মানুষজন। দেখা যায় একটি লোহার কারখানায় বয়লার ফেটে ছিটিয়ে পড়ে রয়েছে শ্রমিকরা। স্থানীয়রা তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান সদর থানা এবং দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের একটা ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। কিভাবে বিস্ফোরণ হলো তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ব্যাপারে কারখানার ম্যানেজার মনোজ বাবু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। তবে কি কারখানা কর্তৃপক্ষের গাফিলতিতেই মৃত্যু হয়েছে, উঠছে প্রশ্ন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার রিপোর্ট, বার্তাকার। ঘটনা আমরা হঠাৎ করে লোকালিটি ছেলে হঠাৎ করে আমরা একটা বিকট শব্দ শুনতে পাই। তারপর আমরা সকালে তড়িঘড়ি ছুটে এসে দেখি যে এখানে একটা এনএন ইস্পাত ফ্যাক্টরি আমাদের পালিতপুর এই রোডের ওপর অবস্থিত। এখানে একটা ফাটি বাস্ট হয়েছে। ফাটি বাস্ট হয়ে ১০-১১ জন ১২ জন মতো উইন্ডেড, তাদেরকে ভর্তি করা হয়েছে। একজন স্পট ডেড হয়েছে, তার এখনও নাম ধাম জানা যায়নি। সঠিক জানা গেলে আপনাদেরকে জানাবো। আর এই ফ্যাক্টরিতে এখানে আমাদের ৭-৮খানা ফ্যাক্টরি আছে। তড়িঘড়ি সমস্ত ফ্যাক্টরি মিলে হেল্প করে সবাইকে হসপিটালের উদ্দেশ্যে নিয়ে গেছে। কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে? বর্ধমান মেডিকেল কলেজ। কি থেকে তো হতে পারে বলে মনে হলো? অ্যাকচুয়ালি হতে পারে হয়তো বেশি লোড ক্যাপাসিটি হয়েছে, ইলেকট্রিকের কোনো ব্যাপার বা অত্যাধিক গরম কোনো কারণেই হয়তো হয়েছে। কি তৈরি হয় এই ফ্যাক্টরিতে? পুলিশ এসে তদন্ত করে দেখছে। কি তৈরি হয় ফ্যাক্টরি? এখানে আপনার অ্যাকচুয়ালি যে রডের বারগুলো হয় সে বারগুলো তৈরি। পুলিশ এসেছে? পুলিশ এসছে। দমকলের কটা ইঞ্জিন এসেছে? আইসি সাহেব থেকে শুরু করে ডিএসপি সাহেব সকলে এসছে, দমকল বাহিনী এসছে। সকলের সহযোগিতায় তড়িঘড়ি ব্যবস্থা হবে এবং তদন্ত হয়ে সঠিক তথ্য উঠে আসবে। আপনার নাম? রানাবাদ। এখন কি করে জানতে পারবো? ওর গুনতি তো করা বসে নেই। এখন কিছু জানি না আমরা। আর এই ব্লাস্টটা কেন হলো, কি কারণে? কিছু জানি না, কিছু জানি না। যতক্ষণ ইনভেস্টিগেশন কোনো কিছু বলতে পারবো না, জানতে পারবো না। আরে আপনার নাম পরিচয়, আপনার নাম পরিচয়। আপনার নাম? মনোজ, ম্যানেজার। মনোজ ব্যানার্জি। মনোজ কি ব্যানার্জি ম্যানেজার? ম্যানেজার। মনোজ কি? দাঁড়িয়ে তো কথা বলুন, এইভাবে কি করে কথা বলছেন? এত বড় দুর্ঘটনা একটা। ধরুন এই ফ্যাক্টরিতে যখন চলে, ফ্যাক্টরিগুলো এইভাবেই হয়। না, দুর্ঘটনা হয় মানে কি, যখন মানুষ মারার জন্য না, মানুষ ঘটনা যখন ঘটবে তখন কেউ আগাম জানান থাকে না। এরকম ধরনের অ্যাক্সিডেন্টগুলো এইভাবেই হয়ে যায়। এই আগেও অনেকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এইগুলো কাম্য নয়, কিন্তু ঘটনা ঘটে গেছে, এনার তো কিছু করার থাকে না। কেন? হ্যাঁ, কে বাড়িয়েছে? চলুন, শ্রমিকের মৃত্যুটা আপনাদের কাছে এরকমই হতে পারে?